ইনকিলাব মঞ্চের জাবেরের ওপর হামলার প্রতিবাদ তাসনিম জারার। মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান। কক্সবাজারকে বিশ্ব পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে, সালাহউদ্দিন। জাতীয় সরকার এককভাবেই ক্ষমতায় যাবে, বিএনপি, তারেক রহমান। মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ, মির্জা আব্বাস। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী তিনি ঘটনাটিকে অত্যন্ত ন্যক্কারজনক বলে আখ্যা দেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা. যারা লেখেন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলার তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ডা. তাসনিম জারা আরও উল্লেখ করেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে। তার মতে এসব ঘটনায় দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে জনআস্থার সংকট আরও গভীর হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বড় নির্বাচনী সমাবেশের আয়োজন করছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান শনিবার এই জনসভায় বক্তব্য দেবেন। এটি হবে প্রায় ২৩ বছর পর তার ঠাকুরগাঁও সফর। দলীয় সূত্র জানায়, শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সকাল 10:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নির্বাচনী আসন ঠাকুরগাঁও-১ এলাকায়। জনসভায় অংশগ্রহণের বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই নিশ্চিত করেছেন। এর আগে ২০০৩ সালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজারকে বিশ্ব পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এ লক্ষ্যে পর্যটন খাতকে আধুনিক ও টেকসইভাবে উন্নত করতে কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ, পর্যটন ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় যুবসমাজ ও গবেষকরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কক্সবাজারের পর্যটন অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সমন্বিত পর্যটন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। খাসজমি ও পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি খাস ও পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বসবাস করতে বাধ্য হয়েছেন, বিএনপি সরকার গঠন করলে তাদের উচ্ছেদ করা হবে না। দলিলধারী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে মানবিক ও ন্যায্য সমাধান নিশ্চিত করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান আগামী সপ্তাহের নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী এবং রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দেওয়া ওই সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তা
তিনি গ্রহণ করছেন না। তার ভাষায়, আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব, তাহলে বিরোধী দলে কে থাকবে? ৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান। প্রায় ২ দশক লন্ডনে রাজনৈতিক নির্বাসনে থাকার পর তিনি গত ডিসেম্বরে দেশে ফেরেন। ২০২৪ সালে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছে। উল্লেখ্য ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশকে স্থিতিশীল করতে আবারও অংশীদারত্বের প্রস্তাব দিয়েছে জামায়াত। নির্বাচনী মাঠে প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণাকে গুরুত্ব না দিয়ে ভোটারদের রায়ের ওপরই আস্থা রাখছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, রাজনীতিতে মিথ্যাচার ও অনাচারের যে পথ প্রতিপক্ষ বেছে নিয়েছে তার জবাব ভোটাররাই ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দাঁতভাঙা ভাষায় দেবেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোটারদের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তিনি এই এলাকার সন্তান। তার বাবা, মা ও পূর্বপুরুষদের কবরও এখানেই। রাজনীতি করতে গিয়ে বহুবার ফেরারি জীবন কাটাতে হয়েছে, নানা বিপদের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু এলাকার মানুষের পাশ থেকে তিনি কখনো সরে যাননি। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি। সাহায্যপ্রার্থী কেউ আমার কাছ থেকে খালি হাতে ফিরেছে এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, চরিত্র হনন বা ব্যক্তিগত আক্রমণ সুস্থ রাজনীতির সংস্কৃতি হতে পারে না। অন্যকে কটাক্ষ না করে অতীতে এলাকার জন্য কী কাজ করা হয়েছে এবং ভবিষ্যতে কী করা হবে সেটাই জনগণের সামনে তুলে ধরা উচিত।